একটি কালো রঙের মাইক্রোবাসকে ঘিরে ধরেছে একদল উত্তেজিত জনতা, আর ভেতরে বসা এক একজনকে ধরে বাইরে এনে হেনস্থা করছেন আশেপাশের লোকজন। এমনকি তাদের হাত থেকে রেহাই মেলেনি ড্রাইভারেরও। ড্রাইভিং সিটে বসে থাকা সত্ত্বেও তার পোশাক টেনে ছিঁড়ে যেন ক্ষোভ মেটাচ্ছে ক্ষিপ্ত জনতা। এদিকে ৩ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ভাইরাল ভিডিও নিয়ে একটি বিবৃতিতে জানায়, ক্যান্টনমেন্ট এলাকায় ১ মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওর বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। দিল্লি না ঢাকা? যারা জামাতের নেতাকর্মী আছেন একটু উত্তর দিবেন। আমার ধারণা অধিকাংশ মানুষই লিখবেন ঢাকা ঢাকা, কিন্তু দিল্লিকে ছাড়া কি ঢাকা হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত কাছে আসছে, ঢাকা ১৭ ততই উত্তপ্ত হয়ে উঠছে। আমার জানা মতে হয়নি। যা কিছু করতে হয় সস্ত বাড়ি করবে, বসে থাকা যাবে না যে গাড়ি নাই, ইয়া নাই, আমি পেট্রোল করবো না, এগুলো যেন না হয় প্লিজ। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে ইতোমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরই মধ্যে ঢাকা ১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর একটি ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কিত ইস্যুতে এবার প্রথমবারের মতো মুখ খুলেছে সেনাবাহিনী। ভিডিওটি নিয়ে সেনাবাহিনী ঠিক কী বলেছে এবং এর পেছনের বাস্তবতা কী, সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় গানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু দায়িত্বরত সেনা সদস্যরা তাকে আটকে দেন। ভিডিওতে দেখা যায় ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ জানালে তিনি দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। এ সময় তাকে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি টক অফ দি কান্ট্রিতে পরিণত হয়। তোপের মুখে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে এস.এম. খালিদুজ্জামান বলেন, বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়া জন্ম নেয়। বিষয়টি ইতিমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদিকে ৩ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ভাইরাল ভিডিও নিয়ে একটি বিবৃতিতে জানায়, ক্যান্টনমেন্ট এলাকায় ১ মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওর বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী বলেন, ভিডিওটি ১ মাস আগের। এটি ঘটনার পরপরই বিষয়টি মীমাংসা করা হয়েছে। জামায়াতের ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পর আর কোনো জটিলতা ছিল না। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে এবারের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। এর আগে তিনি মন্তব্য করেন, ঢাকার কোনো আসনেই বিএনপি বিজয়ী হতে পারবে না, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। একটি কালো রঙের মাইক্রোবাসকে ঘিরে ধরেছে একদল উত্তেজিত জনতা, আর ভেতরে বসা এক একজনকে ধরে বাইরে এনে হেনস্থা করছেন আশেপাশের লোকজন। এমনকি তাদের হাত থেকে রেহাই মেলেনি ড্রাইভারেরও। ড্রাইভিং সিটে বসে থাকা সত্ত্বেও তার পোশাক টেনে ছিঁড়ে যেন ক্ষোভ মেটাচ্ছে ক্ষিপ্ত জনতা। দৃশ্যটি দেখে শুরুতে যে কারোরই মনে হতে পারে যে এটি বোধহয় কোনো অপরাধ করে পালাতে গিয়ে গণপিটুনির শিকার হচ্ছেন কয়েকজন ব্যক্তি। তবে এর নেপথ্যের ঘটনা রীতিমতো হার মানিয়েছে সিনেমাকেও। আর এই চাঞ্চল্য ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর ভিডিওটিকে ঘিরে অনেকেরই প্রশ্ন যে কি হয়েছিল সেখানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখানো যে মাইক্রোবাসটি আটকে জনতার উত্তেজনা দেখা যাচ্ছে, সেটি আসলে কোনো সাধারণ মাইক্রোবাস নয়, বরং খেয়াল করলে দেখা যাবে যে সেখানে পুলিশ লেখা রয়েছে। তবে অনেকেরই প্রশ্ন, পুলিশ লেখা সত্ত্বেও কেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেখানে। আর এখানেই উঠে এসেছে এক ভয়াবহ বিষয়। নিজেকে বাঁচাতে এক আসামি পুলিশদের অভিনব কৌশলে বোকা বানিয়ে পালিয়েছে। আর এই অভিনব ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার আসামি মহসিন আলী মন্টুকে গ্রেফতার করতে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের ৩ সদস্যের একটি দল সৈয়দপুর আসে। এছাড়াও সেই আসামি মন্টু শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং একটি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলেও জানা গেছে।
এই ন্যাক্কারজনক ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা পোশাকে থাকা পিবিআর সদস্যরা মহসিন আলীকে আটক করে নিজেদের পিবিআই পরিচয় দিলেও তিনি হঠাৎ করে ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার শুরু করেন। আর এতে মুহূর্তের মধ্যেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং জনতার একাংশ পুলিশের ওপর ভুল বুঝে চড়াও হয়। এমনকি পুলিশের মাইক্রোবাসটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল সে সময়, আর তাতে কয়েকজন পুলিশ সদস্য ও চালক গণপিটুনিরও শিকার হয়েছেন। আর এ পরিস্থিতির সুযোগ নিয়ে মহসিন আলী সটকে পড়েন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পিবিআর সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে পুলিশ। এবং সেই পলাতক আসামিকে খুঁজতে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা। তো বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডেপ্লয় হয়নি, আমার জানা মতে হয়নি। যা কিছু করতে হয় সশস্ত্র বাহিনী করবে। বসে থাকা যাবে না যে গাড়ি নাই, ইয়া নাই, আমি পেট্রোল করবো না, এগুলি যেন না হয়। প্লিজ রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে এলাকার নিরাপত্তা বিধান করতে হবে। সামনে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সেনাবাহিনীর 1 লক্ষের উপর সদস্য ডিপ্লয় করা হয়েছে। বিমান বাহিনীর 3730 জন সদস্য এয়ারম্যান ডিপ্লয় আছে এবং নৌবাহিনীর 5000 সদস্য ডিপ্লয়েড আছে। তাছাড়াও পুলিশের 1.5 লক্ষ, আনসার বিডিবির 6 লক্ষ, র্যাব, বিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট যাদের কাজ হবে এই নির্বাচনের সময় নিরাপদ। সেখানে ডিস্ট্রিক্টে নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়। ডিস্ট্রিক্টে ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপার। আমরা এখানে আপনাদের সহায়তার জন্য আমার আজকের এই আমাদের 3 বাহিনীর সভা এখানে উপস্থিতির কারণ একটাই, 2টা কারণ বেসিক্যালি। প্রথমত হচ্ছে যে আপনাদের নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব। দ্বিতীয়ত হচ্ছে যে এ ধরনের মত বিনিময় সভা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের, দেশ জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা ভেরি সিরিয়াস এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য কেপেবল। সবাই আগ্রহী, নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। তো বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডেপ্লয় হয়নি, আমার জানা মতে হয়নি। আমরা রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো। যদি পুলিশের স্ট্যাটিক ডিউটি পরে সদস্যর ঘাটতি হয় পেট্রোলিং এ, সেই ওয়ার্ড আমরা প্রয়োগ করব। দিস ইজ দি 2 পারপাস। এক হচ্ছে আপনাদেরকে জানানো, আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে যা কিছু দেখেছেন তা সোশ্যাল মিডিয়া হতে সংগ্রহকৃত, এখানে আমার নিজস্ব কোনো প্রতিবেদন নেই। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।